সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন একটা ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখাবো সিস্টেম আপপিট রেজিস্ট্যান্স এবং এলপিএস আপপিট রেজিস্ট্যান্স মেজারমেন্ট করব এবং এর ভ্যালু কত হয় সেটা আমরা নির্ধারণ করে স্ট্যান্ডার্ড অনুযায়ী রিপোর্ট করে দেখাবো। তার আগে আমরা বলিনি, আমরা জানি যে অ্যাজ পার বিএনবিসি এবং আরএসসি নিরাপন স্ট্যান্ডার্ড অনুযায়ী সিস্টেম আপপিটের ভ্যালু সর্বোচ্চ 1 ওহম হইতে হয় এবং এলপিএস আপপিট রেজিস্ট্যান্সের ভ্যালু সর্বোচ্চ 10 ওহম হইতে হয়। তো এই ভিডিওতে আমরা মূলত একটা সিস্টেম আপপিট রেজিস্ট্যান্সের ভ্যালু মাপবো। আমাদের কাছে যে মিটারটা ব্যবহার করতেছি আর টেস্টার, সেটা হচ্ছে কাইএরএস2 ক্লিপ অন মিটার, ক্ল্যাম্প টাইপের মিটারটা। তো এটার সাহায্যে আমরা পিক্টোরিয়াল এভিডেন্স সংগ্রহ করব। মোবাইলের মাধ্যমে আমরা পিক্টোরিয়াল এভিডেন্স সংগ্রহ করি। তো প্রথমে আমরা এটার যে কন্ডাক্টর আছে সেই গ্রাউন্ড কন্ডাক্টরের মাধ্যমে মিটারটা আমরা প্লেস করলাম। তো মিটারটা যখন আমরা এর মাঝখানে প্লেস করছি, সেই ভ্যালুটা আসতেছে, সেই ভ্যালুটা দেখা যাচ্ছে যে এই ভ্যালুর মান 0.99 আসছে, যেটা 1-এর কম। এটা আমাদের যে স্ট্যান্ডার্ড বা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ভ্যালুটা ঠিক আছে। তো আমরা এই ভ্যালুটার মোবাইলের মাধ্যমে ছবি সংগ্রহ করে নিব। এইভাবে আমরা প্রতিটা আটপিটের ছবি সংগ্রহ করে নেব মোবাইলের মাধ্যমে। আর আটপিটগুলোর অবশ্যই নামকরণ থাকতে হবে, আটপিট নাম্বার কত সেটা প্রতিটা আটপিটের গায়ে বা পাশে যে কোনো জায়গাতে লিখে রাখতে হবে। কারণ এই নাম যদি লিখে না থাকে তাহলে আমাদের রিপোর্ট মেক করতে অসুবিধা হবে, আইডেন্টিফিকেশনে প্রবলেম হবে। অডিটর অথবা বায়ার যারা থাকবে তারা ভিজিট করে আইডেন্টিফাই করতে পারবে না কোনটা কত নাম্বার আটপিট। সেই জন্য আটপিটের নামকরণটা বাধ্যতামূলক। তার পরবর্তীতে ছবি সংগ্রহ করার পর রিপোর্ট কিভাবে করতে হয় পরবর্তী অংশে আমরা দেখাই দিচ্ছি। সেজন্য আমরা চলে যাব পিসির অংশে। আমরা একটা রিপোর্ট মেক করে পুরো জিনিসটা দেখাই দিচ্ছি। এখানে একটা আমরা রিপোর্ট ওপেন করলাম। তো রিপোর্টের মধ্যে কি কি লেখা থাকবে, টপ পেজে কি থাকবে বা আদার্স কি কি ইনফরমেশন থাকবে সেটা আমরা বলার চেষ্টা করতেছি। তো এখানে রিপোর্টের প্রথমে রিপোর্টটা কিসের উপর, সিস্টেম আর্থিক অথবা গ্রাউন্ড আর্থ রেজিস্ট্যান্স, এটা আমরা লিখব। তো এটা কবে আমরা টেস্ট পারফর্ম ডেট, সেই ডেটটা লিখতে হবে এখানে। আর রিপোর্টটা কোন ইউনিটের জন্য বা কোন ফ্যাক্টরির জন্য প্রিপেয়ার করা হয়েছে এটার নামকরণ থাকতে হবে, কে প্রিপেয়ার করছে, তার সিল সাইন, রিপোর্টটা কে বানাইলো অথবা টেস্ট কে করছে, এভরিথিং থাকতে হবে এখানে। মোট কথা হলো এই ডিটেলসটা থাকতে হবে। পাশাপাশি হচ্ছে আমরা যে মিটারটা ব্যবহার করতেছি সেই মিটার ব্যবহারের যে প্রসিডিউর আছে এবং ইন্সপেকশন সামারি বা রেফারেন্স অফ স্ট্যান্ডার্ড, তো সেটা থাকতে হবে। এইখানে বলা আছে বিএনবিসি কত অনুযায়ী, অ্যাজ পার বিএনবিসি 2020 পার্ট 7, এখানে বলা আছে চ্যাপ্টার 1 ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিল্ডিং সেকশন 1.3 4.2, এতে হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স, দ্য রেজিস্ট্যান্স অফ আর্থ ইলেকট্রোড শেল নট বি মোর দেন 1 ওহম এবং টোটাল রেজিস্ট্যান্স অফ অ্যান ইলেকট্রোড ফর দ্য লাইটনিং প্রোটেকশন অথবা এলপিএস মাস্ট নট এক্সিড 10 ওহম। আগে যেটা বলছিলাম, সিস্টেম আর্থিং হবে সর্বোচ্চ 1 ওহম এবং এলপিএস যদি হয়ে থাকে সেই আপপিট রেজিস্ট্যান্সের মান সর্বোচ্চ 10 ওহম হবে। তারপরে এখানে অবশ্যই মিটারের নাম থাকতে হবে, ডিজিটাল আর্থ ক্লেম টেস্টার, মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার, ক্যালিব্রেশন সাইকেল, আর সাথে ক্যালিব্রেশন রিপোর্টটাও অ্যাড করে নিতে হবে। ক্যালিব্রেশন রিপোর্ট ছাড়া কোনোভাবেই রিপোর্ট যে আপপিট রেজিস্ট্যান্সে যে রিপোর্ট করবে সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড হবে না। তো তারপর আমাদের যে টোটাল কতটা আপপিট আছে, কোনটা কি কোথায় ব্যবহার করা হচ্ছে, কোনটা কিসের সাথে কানেক্টেড, সবগুলাকে এই সামারি আকারে এখানে লিখতে হবে। দেন এখানে ইয়ার ভ্যালু থাকবে, আমরা যেটা মেজারমেন্ট করব সেই ভ্যালুটা আমরা এখানে লিখবো। পাশাপাশি হচ্ছে যে আমরা এখানে একটা রিমার্কস দিতে হবে, যদি ভ্যালুটা 1-এর নিচে থাকে সেটা অ্যাকসেপ্টেড, যদি কোনো কারণে 1-এর উপরে থাকে সেটা নট অ্যাকসেপ্টেড, এবং সেটা কি কারণে অ্যাকসেপ্টেড না সেই ভ্যালুটা কিভাবে কমানো যায়, ভ্যালু কমিয়ে তারপরে রিপোর্ট তৈরি করতে হবে। তারপরে আমরা আপপিট রেফারেন্স পিকচার কতগুলো সংগ্রহ করে নিব, পিক্টোরিয়াল এভিডেন্স, এই জিনিসগুলোর মধ্যে মূলত আমরা আপপিটের নাম্বার অনুযায়ী 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4 এইভাবে সিরিয়াল অনুযায়ী আমরা কি করব, ছবিটাকে, যে ছবিটা আমরা মোবাইলের মাধ্যমে তুলছিলাম সেই ছবিটা এখানে প্লেস করব। তো সেটা প্লেস করতে হলে আমাদেরকে অবশ্যই এখানে ইনসার্টে যাইতে হবে, ইনসার্টে গিয়ে পিকচারে যাইতে হবে। পিকচারে যাওয়ার পরে যে 1 নাম্বার ছবি সেটাতে ক্লিক করব, তাহলে এই ছবিটা এখানে চলে আসবে। অলরেডি দেখেন আপপিট নাম্বার, পিট নাম্বার 1 এটা চলে আসছে। তারপরে 2 নাম্বারটা আমরা ঠিক একইভাবে ইনসার্টে যাব, পিকচারে যাব, ছবি আমরা আগেই অবশ্যই রিনেম করে নিয়েছি, আপপিট 1, 2 এভাবে রিনেম করে নিলাম, আপনারাও এইভাবে রিনেম করে নেবেন। তারপরে আমরা এটাও বসাবো, এই ছবিটা আমাদের চলে আসবে। এটাকে আমরা একটু বাঁকা আছে, আমরা প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট বড় করে নেব।
তো ছবিটা আপনারা প্রপারলি আমাদের যে ওয়ার্ড ফাইলটা আপনারা আগে থেকে ক্রিয়েট করবেন সেটাতে সুন্দরভাবে বসাবেন। 4টা ছবি যদি একই সিরিয়ালে বসান রিপোর্টটা দেখতে সুন্দর লাগবে। তারপর আমরা 4 নম্বরটা বসাইলাম। এক পেজে আপনারা 3টা বা 4টা ছবি সুন্দরভাবে বসাতে পারেন। যে ছবিতে আমরা যে দেখাচ্ছি আমাদের যে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এভাবে ক্লিয়ারলি বসাবেন, তাহলে একজন অডিটর খুব সহজেই রিপোর্টটা পড়তে পারবে, অনুধাবন করতে পারবে। তো সবার শেষে অবশ্যই এই রিপোর্টের মূল সামারি দিয়ে দিতে পারেন। এখানে যদিও আমরা মূল সামারিটা উপরে দিয়ে দিছি, মেইন জিনিসটা মেইন বিষয়বস্তু এখানেই আমরা বলে ফেলছি কোনটা অ্যাকসেপ্টেড কোনটা নট অ্যাকসেপ্টেড, কোনটা কিসের সাথে কানেক্টেড। আর টোটাল রিপোর্টটা আসলে এইভাবে তৈরি করতে হয়। তারপরে যদি কারো বুঝতে কোনো অসুবিধা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।